ম্যাচ। ওয়ার্ল্ড কাপ টি20 শুরু হয়ে গেছে, আর শুরু হয়ে গেছে মানে উত্তেজনার পারদটাও চলছে। আপসেট হচ্ছে, গতানুগতিক খেলায় যারা একটু এগিয়ে থাকছে তারা জিতে যাচ্ছে। ইতিমধ্যে ইন্ডিয়ার একটা খেলা হয়ে গেছে এবং সেই খেলাটাতে আয়ারল্যান্ডকে খুব ভালোভাবে ইন্ডিয়া হারিয়ে দিয়েছে। আর আজকে সেই বিশ্ববিখ্যাত মহারণ, যে মহারণটার জন্য আমরা যে কোনো ওয়ার্ল্ড কাপে অপেক্ষা করে থাকি, ইন্ডিয়া পাকিস্তান। বাইলেটারাল সিরিজ এখন প্রায় বন্ধ, তার কারণ রাজনীতি। কিন্তু তার বাইরে এই বিশ্বকাপের মঞ্চগুলো বা এশিয়া কাপের মঞ্চগুলোতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবসময় হাই ভোল্টেজ। 1000 লাইটসের পর্দায় ক্রিকেট আড্ডা নিয়ে আমি দীপ আজকে হাজির, এবং সেই হাজিরায় আরো দুজন হাজির। প্রথমে হাজির আমাদের হাউসের টেকনিক্যাল হেড কল্যাণ মুখোপাধ্যায়। কল্যাণদা, তোমাকে অনেক অনেক স্বাগত। একটা জোরে হ্যান্ডশেক হবে আর তারপরে তোমার সিটে রয়েছে। এবং দ্বিতীয় জন যিনি রয়েছেন, তিনি আমাদের এই অনুষ্ঠানের, এই হাউসের সর্বা সবকিছু নিয়ে যার নখদর্পণে সেই মানুষটা আজকে হাজির, the one and only অর্ক রায়। প্লিজ কাম হিয়ার। এবং অর্ক আমাদের সঙ্গে রয়েছে, কল্যাণদার রয়েছে, এবং আজকে ইন্ডিয়া পাকিস্তানের আলোচনায় ঢুকে যাচ্ছি। ওয়েলকাম টু দ্য শো। আর ক্রিকেট আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। যেটা প্রথমেই চলে যাব ইন্ডিয়ার পাকিস্তান। প্রথমে কল্যাণ দেখা যাবো ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, এবং আমাদের ছোটবেলায় ইন্ডিয়া পাকিস্তানের অনেক স্মৃতি রয়েছে। তুমি আজকের ম্যাচটাকে কিভাবে দেখছো? ভারত পাকিস্তানের ম্যাচ মানেই একটা গরম ব্যাপার, একদম 100%। এবং এই ব্যাপারটা শুধু আমি বলে কেন, আমার ছোটবেলায় কেন, আজকেও যারা ছোট তাদের কাছেও এটা আমাদের রাজনৈতিক কারণেই হোক, রাষ্ট্রনৈতিক কারণেই হোক, হাই ভোল্টেজ ব্যাপারটা থেকেই গেছে। কোনো না কোনোভাবে আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে ব্যাপারটা। তারপরে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে স্পোর্টস। ক্রিকেট মানে একটা স্পোর্টস, একটা মেলবন্ধনের জায়গা। সেখানে ভারত পাকিস্তানের এত মনোমালিন্য, তারপরেও তারা একসাথে মাঠে নামছে, একসাথে খেলবে। এই খেলার মধ্যে দিয়ে একটা আর কিছু না হোক সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি। তুমি কতটা এক্সাইটেড আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ? মানে কে জিতবে, কি হারবে, কতটা টেন্স, কতটা ওয়ারিড? এটা নিয়ে সবসময় আমি এক্সাইটেড থাকি, আর খেলা হলে আমি খেলা দেখি সবসময়। আর ক্রিকেট আমার ফেভারিট খেলা, অনেকটাই এক্সাইটেড। আর আই থিঙ্ক আমি তো সবসময় ইন্ডিয়াকে সাপোর্ট করবো, সবাই ইন্ডিয়াকে, আমরা যারা রয়েছে ইন্ডিয়াকে সাপোর্ট করবো। কিন্তু খেলাটা খেলার মতোই হোক, আমি এটাই চাইবো যে লোকে যাতে এনজয় করতে পারে এবং সবাই যাতে ভালো খেলে। খেলাটা আমি এটাই চাই, যে সবসময় আমি এরকম চাই না যে শুধু ইন্ডিয়া ভালো খেলুক, পুরো খারাপ খেলুক, এরকম কিছু নয়। কিন্তু খেলাটা ঠিক খেলুক, ভালোভাবে খেলুক, আর ইন্ডিয়া জিতুক, আমি এটাই চাই। একটা কথা যা সবসময় মনে হয়, কল্যাণদা তোমার হয়তো বুঝতে সুবিধা হবে, এখন এই টি20 বাজারে দ্য স্পিড অফ দ্য গেম হ্যাজ অলওয়েজ ইনক্রিজ। কিন্তু তার আগেও তোমাকে যদি একদম 92 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ এনকাউন্টার ইন্ডিয়া পাকিস্তান, তখন ইমরান খান ক্যাপ্টেন, একদিকে মোহাম্মদ জাহারুদ্দিন ক্যাপ্টেন, কিরণ মোরে আর জাভেদ মিয়ানদের সেই লাফালাফিটা কতটা মনে পড়ছে সেই খেলাটা? অনেকদিন আগের ঘটনা, তাও মনে আছে। সেই খেলাগুলোর এক্সাইটমেন্টগুলো তো আমাদের কাছে অন্যরকম ছিল। আজকের দিনে যেটা হয়েছে, ছেলেরা যেহেতু মাঠে যায় না, বাচ্চারা মাঠ পায় না, তাদের কাছে সেই এক্সাইটমেন্টটা সেইভাবে আসে না। আমার মনে হয় আমরা যারা মাঠে যেতাম, মাঠের সঙ্গে একটা যোগাযোগ ছিল, তাদের কাছে যে এক্সাইটমেন্টটা ছিল আজকের দিনে সেটা নেই। এই আজকের যে টি20 ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, এখান থেকে আমাদের ছেলে মেয়েদের তাদের উচিত মাঠের দিকে যাওয়া, তাদের এক্সাইটেড হওয়ার জন্য, এই খেলাগুলোকে এনজয় করার জন্য, খেলাগুলোকে সাংস্কৃতিকভাবে নেওয়ার জন্য তাদেরকে মাঠে যাওয়া দরকার খুব। ইন্ডিয়া পাকিস্তান একটা প্রচন্ড হাই ভোল্টেজ ম্যাচ, কিন্তু তবুও বিশ্বকাপের মঞ্চে যতবার ইন্ডিয়া পাকিস্তান দেখা হয়েছে, এখনো পর্যন্ত 14 বার দেখা হয়েছে, এবং 13 বার ইন্ডিয়া জিতেছে, একবার পাকিস্তান জিতেছে। এটা তোমরা সবাই জানো, এবং আমাদের দর্শকরাও সবাই জানে যে এইরকম একটা এক পেশে লড়াই। এখন কি নার্ভের খেলা বলে মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ? নার্ভের ঠিক নয়, ইন্ডিয়া বরাবর ভালো খেলে, তার জন্যই জিতছে। ইন্ডিয়াতে ভালো 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 প্লেয়ার রয়েছে, আমার মনে হয় এটা ওরাও ভালো খেলে। কিন্তু আমার মনে হয় যে এরা ক্রিকেটটা খুব ভালোভাবে প্যাশন থেকে খেলে, কম্পিটিভ খেলে, যার জন্যই আজকে এত এত মানে ক্রিকেটার্সরা যারা রয়েছে তারা এতটা ভালোভাবে মানুষের ফ্রন্টে আসছে, এবং মানুষ তাদের ফলো করছে। আগে কিন্তু এতটা ফলো করতো না। আজকাল বিরাট কোহলির দাড়ি,
আজকাল আমরা সেই তখন দেখতাম স্টাইল আইকন গুলো অনেক বেশি দেখবে তুমি এই ক্রিকেটার্সদের অনেক বেশি, যার জন্য এটা চলে এসেছে। অর্লন্দা বললো যেটা আজকাল ক্রিকেটের দিকে অনেক ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা যাচ্ছে না, তারা মোবাইল নিয়ে বা হোয়াটএভার এইসব নিয়ে একটু বেশি বিজি, তারা মানে ফিজিক্যালি ক্রিকেটটা কম খেলছে, মাঠে কম যাচ্ছে। এটা ঠিক বলেছে, এটা খানিকটা ঠিক বলছে, কিন্তু দেখছে না তারা, তারা বসে বসে হয়তো দেখছে, অনেকেই দেখছে। ক্রিকেটের প্রেস অলওয়েজ ছিল, থাকবে, ক্রিকেটের প্রেস ছিল, থাকবে, আগামী দিনে বাড়বেও। তার কারণ মিডিয়া বা অন্যান্য জায়গা থেকে প্রচার মাধ্যমগুলো থেকে যেভাবে আমরা ইনফরমেশন এখন কালেক্ট করতে পারি, আমাদের ছোটোবেলাতে আমরা সেটা পারতাম না। আজকের দিনে সেই জায়গাটা অনেকটা এগিয়েছে, তার ফলে প্রত্যেকে ইন্টারেস্টেড হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ইন্টারেস্টেড হওয়ার পরে সেই ইন্টারেস্টটা তারা তাদের মধ্যে কেন প্লে করাচ্ছে, তাদের মধ্যেও প্লে হওয়া দরকার। আমি আজকে টি-20 নিয়ে আমরা একটা আড্ডায় বসেছি, সেই আড্ডা থেকে এই মেসেজটা দিতে চাইবো যে প্রত্যেকে এটার মধ্যে ইনভলভ হোক। ইন্ডিয়াকে ভালোবেসে ইন্ডিয়া খেলা দেখছি, বোম ফাটাচ্ছি, জিতছে ইন্ডিয়া, নট অনলি দ্যাট, তারপরেও আমাদেরকে ভাবতে হবে ইন্ডিয়ার জন্য আমি কি করতে পারি। আজকের জেনারেশনকে এটা ভাবতে হবে ইন্ডিয়ার জন্য আমি কি করতে পারি। আচ্ছা, তোমার কি মনে হয় যে আইপিএল এর মতন একটা মঞ্চ, সেই মঞ্চটা অনেক বেশি ইন্ডিয়ান প্লেয়ার্স তৈরি করছে, বা পিএসএল এর সেই ক্যাপেবিলিটি নেই? কারণ আমরা জানি যে প্রাইজ মানি বা দ্য ইনভলভমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার আইপিএল এর থেকে পিএসএল অনেক বেশি কম। তো সেটা কি কোনোভাবে ফ্যাক্টর হচ্ছে যে ইন্ডিয়ার এই বড় মঞ্চে এসে ইন্ডিয়ার একপাশে লড়াই? না, আমার মনে হয় না সেটা হচ্ছে। এই লড়াইগুলো শুধুমাত্র অর্থনৈতিক জায়গার জন্য পিছিয়ে থাকে এরকম নয়, এটা মানসিকতার ব্যাপার। আমার লড়াইটা আমার, এটা আগে ভাবতে হবে আমার লড়াই। আমার লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে যে যেগুলো করে সেগুলো করতে হবে। অনেক গ্রাসরুট লেভেল থেকে, অনেক গ্রাউন্ড লেভেল থেকে অনেক প্লেয়ার কিন্তু উঠে এসেছে আজকের দিনে। এমন নয় যে আগে যে সিস্টেমটা ছিল যে অনেক ভালো প্লেয়ার চান্স পেত না, রঞ্জির জন্য হোক বা অন্য আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো, ট্রফি আছে, সাইয়দ মুস্তাক আলী ট্রফি আছে, সেগুলোর জন্য অনেকে চান্স, ডোমেস্টিক ক্রিকেট, বিশেষ করে বাংলার ছেলেরাও সেভাবে চান্স পেত না। একটা সময় একটা পলিটিক্স কাজ করতে না। আজকের দিনে কিন্তু সৌরভ যখন প্রথম কোটা হয়েছে তখন সম্মেলন কোটা বলা হয়, একদমই তাই। এখন কিন্তু সেই জায়গাটা নেই, সেটা অনেক ওয়াইড হয়েছে, অনেকটা বেড়েছে জায়গা। সেই কারণে আজকের দিনে আমার মনে হয় লড়াইটাকে লড়াই ভেবে নিয়ে আসতে হবে। তাহলে আর এই যে অর্থনৈতিক বৈষম্যের কথাটা উঠলো, এই অর্থনৈতিক বৈষম্যটাকে বৈষম্য মনে হবে। সুন্দর কথা, কারণ এই নিয়ে আলোচনা চলতেই থাকবে, বিকজ ইটস ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দ্য মোস্ট হাই ভোল্টেজ ব্যাট অফ দ্য এন্টায়ার ক্রিকেট ফ্রেটার্নিটি। ছোট্ট বিরতি নেবো, বিরতির পরে ফিরে আসছি। ফিরে এলাম থাউজেন্ড লাইটের পর্দায়, আর আজকে আমাদের ক্রিকেট আড্ডায় মশগুল কল্যাণ দা আমাদের টেকনিক্যাল হেড, আর অর্ক দা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, মিস্টার অর্ক রায় আর কল্যাণ মুখার্জিকে নিয়ে আজকের হাই ভোল্টেজ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড টি20 তাই নিয়ে আলোচনা হচ্ছে। সরাসরি চলে যাবে আজকের খেলাটা। দুটো বহু চর্চিত ব্যাটসম্যান বিরাট কোহলি আর বাবর আজম এখন টি20তে সর্ববৃহৎ সেঞ্চুরি মেকার হচ্ছে বাবর আজম with 8 centuries, and at the same time Virat Kohli in ODI cricket with 50 centuries, overtaking the master blaster Sachin Tendulkar. এই দুজন বড় ব্যাটসম্যানের আজকে লড়াই, তুমি কাকে এগিয়ে রাখছো এবং কেন? ভারতীয় হিসেবে এবং বিরাট কোহলির প্রতি আমার একটা দুর্বলতা থেকেও আমি অবশ্যই বিরাট কোহলিকে এগিয়ে রাখবো। কিন্তু বাবর আজমের টেকনিক নিয়ে বারে বারে কথা হচ্ছে যে বিরাট যে টেকনিকে খেলে বা যে প্যারালাল ক্রিকেট শটস গুলো নিতে পারে, সেটা বাবর আজম সেই কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারছে না। আজকের ম্যাচে বাবর আজম কতটা তৈরি বলে তোমার মনে হয়? বাবর আজম কতটা তৈরি এটা আমার পক্ষে বলা খুব মুশকিল। সেটা তো ম্যাচই বলতে পারবে বাবর আজম কতটা দিতে পারবে আজকে। কিন্তু আমার ফেভার সবসময় বিরাট কোহলি প্রতি। চলে যাবো অর্কদার কাছে। অর্কদা, একটা জিনিস মানে আমরা ইন্ডিয়া একটা ফুল ক্রাউড স্টেডিয়াম, বিশাল চিৎকার, এরকম ক্রিকেট খেলা থেকে অভ্যস্ত ইন জেনারেল টার্মস অফ ক্রিকেট, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বা আমেরিকায় এবারে বিশ্বকাপের আসর বসেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে গোটা আসরটা, সেখানে প্রচুর ক্লিপ শো, ওমেন অ্যাক্টিভিটিজ, এবং আমেরিকা অনেক বেশি ওপেন মাইন্ডেড মানুষজন, সেখানে ক্রিকেট খেলা। আমরা বছর 3-4 আগে একবার সচিন তেন্ডুলকর এবং শেন ওয়ার্নের উদ্যোগে ইউএসএ তে ক্রিকেট দেখেছি, বাট দিস টাইম ইটস ইন ইউএসএ, এবং আজকে টেক্সাসে খেলা আছে, টেক্সাসের মতো একটা বড় শহরে। কিভাবে দেখছো আজকের ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তান? এটা ব্যাপার হচ্ছে কি, মানে এটার অ্যান্সার মানে ওইভাবে আমি দিতে পারবো না, কারণ আমি তো কখনো ওইভাবে সামনে যাইনি, দুটো জায়গাগুলো ফেস করতে।
আমরা খুব বেশি হলে আমরা ইন্ডিয়ান পর্যন্ত আমি পার্সোনালি আমি পৌঁছেছি, সেখানে দেখেছি। সেখানে খুব ভালো এক্সাইটমেন্ট লাগে, অনেকের সাথে দেখা যায়, সামনাসামনি লাইভ দেখা যায়, এক্সাইটমেন্টের আনন্দটাই আলাদা লাগে। আজকের যেটা হচ্ছে সেটা তো খুবই ভালো লাগছে। তাহলে এবারে আমরা চলে যাবো সরাসরি বোলিংয়ে। পৃথিবীর সর্ববেস্ট স্পিন বোলার হচ্ছে আমাদের শাহিন শাহ আফ্রিদি, আর বেস্ট ডেথ বোলার জাসপ্রীত বুমরা। আজকের ম্যাচে কে কতটা এগিয়ে? কারণ জাসপ্রীত বুমরাকে আমরা দেখেছি রিসেন্ট আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের সেই স্ট্রাইক রেট বা সেই ইকোনমি রেটটা, ও উইকেট পেয়েছে কিন্তু সেই স্ট্রাইক রেট বা ইকোনমি রেটটা রাখেনি, এবং টি-20তে ইকোনমি এবং স্ট্রাইক রেটটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে দেখছো? আমি বলি একটা কথা, আমার যেটা মনে হয় আর কি, স্ট্যাটিস্টিক্স দিয়ে ক্রিকেটকে মনে হয় বিচার করা যায় না। কারণ শেষ বলে 6 মেরে জাভেদ মিয়াজও তো ম্যাচ জিতিয়েছে, এই নজিরও আমরা দেখেছি। বোলিংয়ের দিক থেকে যদি বলি, বোলিংটা শুধুমাত্র আমি কতটা শক্তি দিয়ে বল করলাম বা কতটা স্পিন করতে পারলাম, কতটা কাটার মারতে পারলাম তার উপর ডিপেন্ড করে না। আমি ব্যাটসম্যানের সাথে কীভাবে ক্যামোফ্লেজ করতে পারছি, ব্যাটসম্যানকে কীভাবে ঠকাতে পারছি তার উপর ডিপেন্ড করে। আমি 3টে বল একরকম খেললাম, একরকম দিলাম, ব্যাটসম্যান ভাবলে এরকমই বল চলতে থাকবে, তারপরে বলটা আমি আউটটা দিলাম, ন্যাচারালি ব্যাটসম্যান কিন্তু ভাবলে যাবে এবং ডিফিট করবে সেখানটা। এইভাবে আমার মনে হয় না তুলনা করা যায় যে আজকে কে কতটা ভালো করবে, সেটা তো ডিপেন্ড করবে ম্যাচের শেষ বলে। একদম। আচ্ছা, যুজবেন্দ্র চেহল খুব চর্চিত একজন স্পিনার, যাকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রচুর কথা বলেছে। একটা সময় মিডিয়া বলছিল যে সম্পূর্ণভাবে তার কেরিয়ার শেষ। অন্যদিকে কুলদীপ কনস্ট্যান্ট ওয়ার্ল্ড কাপে পারফর্ম করেছে। তুমি আজকে ইন্ডিয়ান স্পিনার হিসেবে কাকে দেখছো, যুজবেন্দ্র চেহল না কুলদীপ যাদব? শুধু কি লেফট আর্ম চায়নাম্যান বলে সেই জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, অ্যাঙ্গেলটা ডিফারেন্ট বলে? আমার পার্সোনালি ওর খেলা ভালো লাগে। আমরা আপাতত যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় 3 জন এবং পাকিস্তানি 2 জনকে আমরা একটা স্কোয়াডে পাচ্ছি। আমরা আবার নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে এসে একটা রাপিড ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আর একদম শেষ অধ্যায়, আলোচনার প্রায় শেষের দিকে। আমাদের সময় খুব কম, আর কাছে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, আমরা খেলার জন্য প্রস্তুতি নেব। কিন্তু তার আগে যেটা বলবো, অ্যাকর্ডিং টু গুগল, আমরা সবাই এখন মোবাইল ফোনের দৌলতে গুগল সার্চ করি, এবং যে উইন প্রবাবিলিটি, এটা মানে এখন প্রচুর অ্যাপস তৈরি হয়েছে, সেখানে টিম তৈরি হচ্ছে এটসেট্রা এটসেট্রা। সেখানে দেখাচ্ছে যে ইন্ডিয়া 69% উইনিং প্রবাবিলিটি এবং পাকিস্তান 31%। হাই ভোল্টেজ ম্যাচে এই ধরনের একটা উইন প্রবাবিলিটি আগে থেকে প্রজেকশন কতটা ইম্প্যাক্ট ফেলেছে প্লেয়ারদের উপর? স্বাভাবিকভাবে প্লেয়ারদের উপর একটা মানসিক চাপ তৈরি হয়, এবং ভারতীয় হিসেবে আমাদের উপরে যে চাপ তৈরি হচ্ছে না তা নয়। কিন্তু আগেও বলেছি, আবারও বলছি, ক্রিকেট হচ্ছে ভীষণ আনসার্টেন ম্যাচ, একটা আনসার্টেন গেম। শেষ বল পর্যন্ত না গেলে বলার মুশকিল যে কে খেলাটা জিততো বা কে খেলাটা, এই পার্সেন্টেজের একটা প্রভাব মানুষের উপর থাকবে। তারপরেও কিন্তু ম্যাচ দেখার উত্তেজনাটা সবার মধ্যে থাকবে। আমরা আগাম জেনে যাচ্ছি যে ইন্ডিয়া অনেকটাই এগিয়ে আছে, তারপরেও যেহেতু ভারত পাকিস্তানের ম্যাচ, সেটাকে দেখার একটা উত্তেজনা কিন্তু সবার মধ্যে থাকবে যে কে কিরকম খেললো, লাস্ট বলটা কে কিভাবে ফেস করবে। এখন এই উত্তেজনা এবং পারদ চাপ, একটা এশিয়া কাপ ম্যাচের দুটো কথা বলবো। সেটা হচ্ছে আর্শদীপ সিং লাস্ট এশিয়া কাপ ম্যাচে একটা জেনুইন লোক পা ক্যাচ ফেলে দিয়েছিল, এবং গোটা ভারতবর্ষ জুড়ে বলা হয়েছিল দেশদ্রোহী। একটা প্লেয়ার কি সত্যি এই ক্যাচ ফেলা বা ধরার উপরে বা বেটিং যেভাবে ইম্প্যাক্ট ফেলছে, সেটা কি সত্যি প্লেয়াররা সেই মানসিকতায় থাকে, নাকি তারা কমফোর্টেবলি খেলতে চায়, মানে ভালো খেলা, গুড গেম উপহার দিতে চায়? আমার মনে হয় প্লেয়াররা ভালো খেলতে চায়। আমার পার্সোনালি মনে হয়, এটা আমিও শুনেছি, ততদিন যে ঘটনাটা বললো এটা আরও অনেকের ক্ষেত্রে শোনা গেছে যে ইচ্ছে করে এটা বলবো বা এখানে টাকা লাগানো হয়েছে হোয়াটএভার। আমি ঠিক অতটা জানি না, কিন্তু আমার মনে হয় যে কোনো প্লেয়ার যখন খেলে তার প্লেয়ারের সব কথা সঠিক খেলে, তিনি সঠিকই খেলে। এটা বাই চান্স ভুল হতেই পারে, অ্যাক্সিডেন্ট, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তাহলে কেন করবে সে? এত এত মানুষ দেখছে তাকে, তার নাম হচ্ছে, সে সব কিছু তো পাচ্ছে, সে কেন জিততে চাইবে না? প্রত্যেকটা প্লেয়ার চাইবে প্রত্যেকটা টিম আমরা জিতবো। খেলায় যেমন এই প্রসঙ্গে কল্যাণ দাদা যাওয়া ফেরত আসবো যে আমরা দেখেছি যে আর মানে এই শুধু আর্শদীপ সিং নয়, শ্রীধরন শ্রীশান্ত, তার কেরিয়ারটা প্রায় ডুবে গেল এই বেটিং এর চক্করে। তো সবকিছু নিয়ে তোমার কি মনে হয় যে খেলার সঙ্গে বেটিং ওতপ্রোতভাবে জড়িত আজকের দুনিয়ায়? আজকের দুনিয়ায় শুধু খেলার সাথে বেটিং বলে না, আরও বিভিন্ন ধরনের গ্যাম্বলিং জড়িত।
আমার মনে হয় এই ব্যাপারটাকে কোনোভাবে এড়িয়ে যাওয়া উচিত, এবং এগুলোর জন্য যে খেলায় খুব একটা প্রভাব পড়ছে বা প্লেয়াররা নিজেদের ফুল এফোর্ট দিচ্ছে না এরকম কিন্তু নয়। কারণ যে কোনো প্রফেশনের মানুষ চায় তার প্রফেশনে, তার প্রফেশনাল এন্ড থেকে তার বেস্টটুকু দেওয়া। অ্যাক্সিডেন্টালি একটা কিছু হয়ে যেতে পারে, যেটা তাপস বলছে, অ্যাক্সিডেন্টালি একটা কিছু হতে পারে, তার মানে এই নয় যে সে মানুষটা দেশদ্রোহী হয়ে যাবে, তাই না? একদম একদম। আজকে আমরা মানে বিশেষত এখন রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু মুসলমান নিয়ে প্রচুর কথা হচ্ছে। আজকে মোহাম্মদ শামি বা মোহাম্মদ সিরাজ যে উইকেটস গুলো নিচ্ছে, বা একটা সময় দীর্ঘদিন দানিশ খান এরিয়া পাকিস্তানের হয়ে খেলেছে, তো সুতরাং ধর্মের রাজনীতি কি সত্যি ক্রিকেটীয় প্রেক্ষাপটে একটা অঙ্গ বলে তোমার মনে হয়? না, একদমই না, কোনোভাবেই মনে হয় না। আমরা যখন আইপিএল দেখছি, আইপিএলে তো বিভিন্ন দেশের লোক, বিভিন্ন ধর্মের লোক একই টিমের হয়ে খেলছে, সেখানে কোনো ভেদাভেদ তৈরি হচ্ছে না তো। একজন পাকিস্তানি বোলার একজন পাকিস্তানি ব্যাটসম্যানকে বল করছে, কাউন্টার অ্যাটাক করছে তাকে, সেক্ষেত্রে যখন হচ্ছে না, তাহলে সারা বিশ্বের ক্রিকেটে কেন হবে এটা? একজন ক্রিকেট প্লেয়ার, সে প্লেয়ার, তার খেলা তার দলের জন্য বা দেশের জন্য। যখন সে দেশের হয়ে খেলছে তখন সে দেশের লোক, যখন সে দলের হয়ে খেলছে তখন সে দলের লোক। সেখানে মনে হয় না ধর্মটা পুরো একটা ফ্যাক্টর হয়। এক্স্যাক্টলি। আমরা একদম শেষ লগ্নে এসে গেছি এবং এখানে একটা চটপট কিছু প্রশ্ন, এবং সেই প্রশ্নটা দিয়ে আজকের মতন শেষ করব। একদম শেষ লগ্নে আজকে কে সবচেয়ে বেশি রান করবে ইন্ডিয়ার? আমি তো চাইবো বিরাট কোহলি। দুজনেই চাইছে বিরাট কোহলি, এবং বিরাট কোহলির ভালো রান আমরা সবাই চাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিরাটের ব্যাটে রান এলে ইন্ডিয়া জেনারেলি জেতে, এবং হি ইজ দ্য চেস মাস্টার। পরে ব্যাট করে সবচেয়ে বেশি রান বহুবার জিতিয়েছেন, দ্য ম্যাক্সিমাম উইন পার্সেন্টেজ রেকর্ড। সবচেয়ে বেশি উইকেট কে পাবে ইন্ডিয়ার? আমি চাইবো বুমরা। জসপ্রীত বুমরা। তোমার ক্ষেত্রে? কল্যাণদা যা বলবে তাই। আমাদের এই ম্যাচের এখানে এক্সপার্ট যারা রয়েছে তারা সব সময় একদম সেম সুরে গাইছে, ইন্ডিয়াও সেই সুরে গায়। একটু অন্যদিকে চলে যাব। লাস্ট কোয়েশ্চেন, যদিও কোয়েশ্চেনের উত্তরটা খুব এক্সপেক্টেড, বাট স্টিল, ইন্ডিয়া আগে ব্যাট করবে না পরে ব্যাট করবে? সেটা টস তুমি কি চাইছো? ইন্ডিয়া আগে ব্যাট করলেও ইন্ডিয়ার পক্ষে যে অ্যাডভান্টেজ আছে, ইন্ডিয়া পরে ব্যাট করলেও একই অ্যাডভান্টেজ আছে, যেহেতু বিরাট কোহলি টিমে আছে। কারণ ইন্ডিয়া চেজিং করেও জিতেছে এর আগে, যদি আমরা রেকর্ডগুলো দেখি। আবার আগে ব্যাট করে এমন একটা রানের পাহাড় তৈরি করে ফেলেছে যেটাকে চেস করা অন্য টিমের পক্ষে কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে অবশ্যই চাইবো ইন্ডিয়া আগে ব্যাট করুক, কারণ ইন্ডিয়া আগে ব্যাট করলে একটা রান তৈরি হয়ে যাওয়ার পরে সেটাকে চেস করার জন্য পাকিস্তানি ব্যাটসম্যানের কাছে সেই অর্ডারটা নেই। কল্যাণদার এই বড় রান করার পেছনে বলছি, রোহিতকে কিভাবে দেখছো? মানে বিরাটকে তো আমরা ভালো রান করবে ধরে নিচ্ছি, রোহিতকে তুমি কোন জায়গায় রাখছো? না, তুমি তো ভালো, রোহিত শর্মা ভালো। মানে কে আজকে বেশি রান করছে, রোহিত না বিরাট? বিরাট, অফকোর্স বিরাট। আর আমি চাইবো ব্যাটটা ইন্ডিয়া পরে করুক। কল্যাণদা বলছে ব্যাট আগে করুক, অর্কদা বলছে ব্যাট পরে করুক, এবং চেজ হোক। কেন বলছি আমি, তার কারণটা হচ্ছে যে ইন্ডিয়া যদি পরে ব্যাট করে তাহলে ইন্ডিয়া অনেক বুঝে খেলতে পারবে। ঠিক আছে, প্ল্যানিং হতা হয়, স্যার প্ল্যানিং একদম প্ল্যানিং হতা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রান রেট ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি রান তুলে নিতে পারলে আমি চাইবো পার্সোনালি, কারণ এবারে ইউএসএ দুটো ম্যাচ জিতে আছে, সো হুইচ ইজ আনপ্রেডিক্টেবল। সো লিগ টেবিলে এগিয়ে থাকাটা অনেকটাই বেশি এগিয়ে থাকবে, এবং A1 হয়ে সেকেন্ড রাউন্ডে উঠতে পারবে। অনেক ধন্যবাদ কল্যাণদা, অনেক ধন্যবাদ অর্কদা। আমরা শেষ করছি এখানে। কল্যাণদা বলছে ইন্ডিয়ার টসে জিতে আগে ব্যাট করবে, আর অর্কদা বলছে চেস করলে জিতবে। টস কি বলছে দেখা যাক। আর কিছুক্ষণের মধ্যেই আমরা টেক্সাসে চলে যাব, দেখবো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ওয়ার্ল্ড T20। দেখা হচ্ছে আগামী এপিসোড।